হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? সাময়িক সময় মানে সাময়িক অপেক্ষার জন্য তোমাদেরকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে নাকি? ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা? ও আচ্ছা, সরি, আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা। খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে ভাইয়া, খাওয়া দাওয়া করতে। আর আমাদের হচ্ছে এখানে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, নেটওয়ার্ক ইস্যুটা সমাধান করতে করতে একটু লেট হয়ে গেছে আর কি। ঠিক আছে, কই কই পোলাপাইন, কই পোলাপাইন, কই? সবাই সবাই ক্লাসটা শেয়ার করবা এবং অবশ্যই তোমার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করবা। আজকের ক্লাস করলে ভাইয়া ইনশাল্লাহ তোমাদের আর চ্যাপ্টার 2 নিয়ে সমস্যা থাকবে না। কারণ আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর এমসিকিউ, যে চ্যাপ্টার 1 এর এমসিকিউ যেভাবে শেষ করছিলাম ঠিক সেম ভাবে চ্যাপ্টার 2 এর আজকের এমসিকিউ এভাবে আমরা ডিটেইলস করে শেষ করব, যেন আমাদের একদম পরীক্ষার আগে একটা কি ফুল প্রিপারেশন হয়ে যায়। তো সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। আজকের ক্লাসটা আমরা এমসিকিউ ক্লাস করব। আশা করা যায় ভাইয়া একদম বেস্ট একটা ক্লাস হবে, বেস্ট একটা ক্লাস হবে। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই 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 দ্রুত দ্রুত। ক্লাসে 1000 না হওয়া পর্যন্ত ক্লাস শুরু করবো না। তোমাদের জন্য ভাই এত ফ্রি ক্লাস নিতেছি ভাই, একটু তো তোমাদের কাছ থেকে এতটুকু চাইতেই পারি নাকি? সবাই ক্লাসটা একটু শেয়ার করো, সবাই দ্রুত 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 দ্রুত। কই 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 আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দেই। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করবা, অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করবা, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার শেয়ার কিন্তু ডান, আমার শেয়ার কিন্তু ডান। এখন তোমাদের শেয়ারের পালা, আমার শেয়ার ডান, এখন তোমাদের শেয়ারের পালা। ব্রো ব্রো এটা একটু চার্জ দিয়ে এখান থেকে একটা মোবাইল দাও ভাই। ওই শুক্রবারের টিকিট আছে ভাই 16টা। ওই মোবাইলটা দাও আর একটু চার্জ দাও, ওই যে ফাস্ট চার্জারটা দিও। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করো, দ্রুত ক্লাসটা শেয়ার করবে কিন্তু দ্রুত দ্রুত। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। ভাই আজকের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব। তোমরা কিন্তু জানো পাভেল ভাই এমসিকিউ কিভাবে সলভ করায়। বেস্ট একটা ক্লাস হবে, বেস্ট। তো বেস্ট ক্লাস শুরুর আগে তোমাদের থেকে বেস্ট সাপোর্টটা চাই, বেস্ট ক্লাস শুরুর আগে বেস্ট সাপোর্ট চাই। দেখি দাও সবাই সবাই। ভাইয়া লাইফের ভিউ এত কম কেন? আরে ভাই আর বলো না, পোলাপাইন ক্লাস করো না ভাই। দেখি তোমাদের ক্লাস টাস না ভাই অফ করে দেবো। ক্লাস পোলাপাইন যেহেতু ক্লাস করো না, ক্লাস করে আর কি হবে। সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। আমিও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিলাম, যাও আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিলাম। আচ্ছা, তো চলো 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 আস্তে আস্তে শুরু করে দেই। যারা শেয়ার করার ভাইয়া সবাই শেয়ার করার পর যাও লাস্ট, সবাই শেয়ার করার পর কমেন্ট একটু ডান লিখো তো। সবাই শেয়ার করার পর কমেন্ট একটু ডান লিখো, আমি দেখতে চাই কারা কারা শেয়ার করছো। সবাই শেয়ার করার পর কমেন্টে ডান লিখো তো দেখি। সবাই শেয়ার করার পর কমেন্টে ডান লিখো। প্রতিদিন ক্লাসের জন্য অপেক্ষা করো, বাহ। সবাই শেয়ার করার পর, যেমন ইফা শেয়ার ডান লিখছে, যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। তারপরে সাদিয়া শেয়ার ডান লিখছে, কেমন আছেন? হাফসা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, শেয়ার ডান। তারপরে পিউলি বলছে শেয়ার ডান। সবাই শেয়ার ডান বলবা। লিপ্তাও বলছে শেয়ার ডান, মানে 3টা শেয়ার করছে। এ ভাই এই স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন ভাইয়া, তুমি এখনই প্রশ্ন উত্তর দিয়ে দিছো। শেয়ার ডান বলছে, তারপর অয়ন শেয়ার ডান বলছে। আচ্ছা, আশা করি সবাই শেয়ার ডান নাকি? সবার শেয়ার ডান। অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করবা, নিজের স্টোরি দিবা। চলো শুরু করে দেই, চলো চলো শুরু করে দেই। হ্যাঁ চলো শুরু করে দেই। আচ্ছা, ডান ডান ভাইয়া, ডান ভাইয়া। আনায়া বলছে ডান 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 ডান। আচ্ছা, শেয়ার ডান যাতে যেতে বলছো। আচ্ছা সবাই ভাইয়া প্রথমে 20টা দাগ দাও, 20টা দাগ দাও খাতার মধ্যে, 20টা দাগ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 20টা দাগ দাও, এভাবে 20টা দাগ দাও খাতার মধ্যে, এভাবে 20টা দাগ দাও। কারণ কি? কারণ তাহলে আমাদের ক্লাসের মধ্যেই প্র্যাকটিস হয়ে যাবে যে আমরা কতটা এমসি, মানে ধরো পরীক্ষার মতো ক্লাস করতেছি কিন্তু ক্লাসটা হবে পরীক্ষার মতো। মানে তুমি কমেন্টে উত্তর দিবা, আমি উত্তরটা দেখানোর পর যদি হয় টিক চিহ্ন দিবা, ভুল হলে ক্রস দিবা। দেন 20টা করানোর পরে আমি জিজ্ঞেস করবো কার কতটা হয়েছে। ঠিক আছে? তো সবাই 20টা দাগ দাও, সবাই 20টা দাগ দাও, 20টা দাগ দাও, দ্রুত 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 দ্রুত।
অনেকগুলো শেয়ার ডান, ধন্যবাদ ইফতি। আচ্ছা সবাই 20টা দাগ দাও, 20টা দাগ দাও, খাতার মধ্যে 20টা দাগ দাও। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়া ক্লাসটা শেষ পর্যন্ত করবা, ক্লাসটা শেষ পর্যন্ত করবা। ক্লাসটা যদি শেষ পর্যন্ত করো ইনশাআল্লাহ চ্যাপ্টার 2 এর এমসিকিউতে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা কিন্তু জানো যে আইসিটির মধ্যে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এমসিকিউ, এমসিকিউ তো অবশ্যই বাস খাইতে হয়, ঠিক আছে? আচ্ছা তো চলো 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 আমরা আশা করি তোমার ডান। চলো প্রথম এমসিকিউটা দেখি। প্রথম এমসিকিউ বলছে বিপিএস এর পূর্ণরূপ কি? একদম সহজ এমসিকিউ, সহজ, একদম পানির লাহান সহজ এমসিকিউ। দেখি বলো তো ভাইয়া বিপিএস এর পূর্ণরূপ কি হবে? বলো বিপিএস এর পূর্ণরূপ কি? বলো 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 বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ কি বলো? বিপিএস এর পূর্ণরূপ কি বলো 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 দ্রুত দ্রুত। আচ্ছা সবাই বলতেছো এ এ ভিউ কত হইছে ভাই? যাতে ভিউ দেখা যায় না যে। বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ কি? আচ্ছা সবাই বলো সবাই। আচ্ছা সবার কমেন্ট দেখতে চাই। আচ্ছা সবার কমেন্ট, সবাই বলছো ভাইয়া উত্তর হবে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। যারা যারা অপশন এ উত্তর দিছো উত্তর হচ্ছে ভাইয়া বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। আচ্ছা ভাইয়া কত? 1000 হলো না। আচ্ছা খেয়াল করো ভাইয়া বিপিএস জিনিসটা কি? বিপিএস জিনিসটা কি ভাইয়া? বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, এটা পূর্ণরূপ তো জানোই যে বিট পার সেকেন্ড। যদি সংজ্ঞা বলে সংজ্ঞা কি হবে? যে এক সেকেন্ডে যত পরিমাণ বিট স্থানান্তরিত হবে, এক সেকেন্ডে যত পরিমাণ বিট স্থানান্তরিত হবে সেটাকে বলা হয় বিপিএস। অর্থাৎ এক সেকেন্ডে আমার ডেটার যত পরিমাণ বিট স্থানান্তরিত হবে সেটাকে বলা হয় বিপিএস। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা তো যাদের যাদের হয়েছে সবাই ঠিক চিহ্ন দাও। দেন এই যে খেয়াল করো ডেটা স্থানান্তর বা প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তর তোমার এমসিকিউতে আসতে পারে, ব্যান্ডউইথ কি জ্ঞানমূলক আসতে পারে। ডেটা স্থানান্তর এবং প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তর এবং প্রবাহের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ। আর একক সময়ে বা প্রতি সেকেন্ডে এক থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় বিপিএস, ঠিক আছে? আচ্ছা আশা করি ক্লিয়ার। 2 নম্বরটা উত্তর দাও। বলছে একটা চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হতে পারে, তাহলে তার ব্যান্ডউইথ কত? উত্তর দাও তো। হ্যাঁ 1 সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হবে। দেখি যদি 1 সেকেন্ডে 9000 বিট, 5 সেকেন্ডে 9000 বিট, তাহলে কত হবে বলো? তাহলে তার ব্যান্ডউইথ কত? তাহলে তার ব্যান্ডউইথ কত? উত্তর দাও। তাহলে তার ব্যান্ডউইথ কত? উত্তর দাও সবাই। যদি একটা চ্যানেল দিয়ে 5 সেকেন্ড স্থানান্তরিত হয় 9000 বিট, তাহলে উত্তর কত হবে? সবাই উত্তর দাও, সবাই সবাই সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, উত্তর দাও দ্রুত 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 দ্রুত। আচ্ছা সবাই বলছো খ, অনেকে বলছো খ, অনেকে এখন উত্তর দাও নাই। না ভাইয়া পিডিএফ দিব না, এটার পিডিএফ দিব না, দিব না পিডিএফ দিব না। তোমরা ক্লাস করো না, কিসের পিডিএফ? আচ্ছা ক্লাসে এখনো 500 স্টুডেন্টস, তোমরা পাবেল ভাই কিনে দিতে পারলা না, কিসের পিডিএফ? হ্যাঁ পাবেল ভাইকে যদি 500 স্টুডেন্টস করে দিতে পারতাম তাহলে আমরা পিডিএফ দিতাম। আচ্ছা সবাই বলছো ভাইয়া বি হবে 1800 এমবিপিএস, 1800 এমবিপিএস নাকি বি না ঘ? অনেকেই খ এবং ঘ এর মধ্যে কনফিউশন। ভাইয়া উত্তর হবে কি? উত্তর হবে ঘোড়ার ঘ, ঘোড়ার ঘ মানে ডি, ডি ডি। উত্তর হবে ডি, উত্তর হবে ডি ডি ডি। এই হামজা ভাই এটা না না আসছে। এই যে খেয়াল করো উত্তর হবে ডি। খেয়াল করো কিভাবে হয়েছে ভাইয়া? 5 সেকেন্ডে 9000 বিট, 5 সেকেন্ডে 9000 বিট, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 9000 ভাগ 5, 9000 ভাগ 5। এখন যেহেতু এখানে বিট আকার আছে, বিট
এখানে বিট, তার মানে হবে কি বিট পার সেকেন্ড মানে বিপিএস। তো এখানে খেয়াল করো 1800 বিপিএস, এটা এখানে এমবিপিএস, এখানে এমবিপিএস আকারে আছে আর এটা বিপিএস আকারে আছে, তার মানে উত্তর হবে কি ডি। যাদের যাদের হয়েছে আশা করি ক্লিয়ার নাকি? আচ্ছা চলো সামনের দিকে যাই। ভাইয়া এটা মানে হয়তো অনেকেরই ভুল হবে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। বলো এটার উত্তর কি হবে? বলো এইটার কি হবে? বলো এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে দেখি? যদি 500-600 স্টুডেন্ট এনে দিতে পারো তাহলে পিডিএফ দিয়ে দিব। গুণ করছি কেন? ইসরাত জাহান সৃষ্টি, তুমি নিজে জানো কেন গুণ করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমসিকিউ দ্রুত শেষ করে ভাইয়া, এমসিকিউ দ্রুত শেষ করতেছি। ভাইয়া উত্তর দাও, এটার উত্তর কি হবে? ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথ কত হবে? দেখি 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 উত্তর দাও, উত্তর দাও দেখি, সবাই উত্তর দাও। আচ্ছা এটা অনেকেরই উত্তর ভুল হবে, আমি 100% শিওর। অনেকের উত্তর ভুল হবে, আমি 100% শিওর। আমি জানি অনেকের উত্তর ভুল হবে, এটা আমি 100% শিওর। আচ্ছা অনেকেই বলতেছো গরুর গ আর ঘোড়ার ঘ। ভাইয়া খেয়াল করো, এই যে এটার উত্তর হবে ভাইয়া এ 0.5 MPS। কারো উত্তর হয় নাই, কারো উত্তর ধরো একজনও সঠিক উত্তর দেয় নাই, শুধুমাত্র মনসুর আহমেদ, এ আর পলাশ, মিসকাতুল আহমেদ ওনারা ক উত্তর দিছে, ওরা ক উত্তর দিছে। ঠিক আছে, তাহলে ভাইয়া এটার উত্তর হচ্ছে 0.5 MPS। এই যে খেয়াল করো এখানে আমি সম্পূর্ণ লিস্ট দিয়ে দিছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সম্পূর্ণ লিস্ট দিয়ে দিছি, দেখছো তোমাদের এমসিকিউর সুবিধার্থে। এমসিকিউ সুবিধার্থে ধরো এখন ফোন কল বলছে, পরবর্তী কোনো একটা বোর্ডে বলে দিতে পারে এই যে ফোন কল 0.5 MPS। তোমাকে বলে দিতে পারে যে ভিডিও কনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং একটা, ভিডিও কনফারেন্সিং 4 MPS, ভিডিও কনফারেন্সিং 4 MPS, স্ট্রিমিং মুভি 1.5 MPS। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো, ফোন কলটা মুখস্থ করবা, ওয়েব ব্রাউজিং এরটা মুখস্থ করবা, ইমেলেরটা মুখস্থ করবা, ভিডিও কনফারেন্সটা মুখস্থ করবা, আর এগুলো মুখস্থ করলে হবে, এগুলো মুখস্থ করলে হবে। পরীক্ষা হলে এগুলো থেকে আসতে পারে, ইমেল, ওয়েব ব্রাউজিং, ফোন কল, ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান, অনেকগুলো শেয়ার মেনশন ডান। অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার এবং মেনশন করছো। ঠিক আছে ডান। আচ্ছা তারপর খেয়াল করো কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরা এটার উত্তর দিতে থাকো, আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। ভাইয়া তোমরা কিন্তু আমার ক্লাস করছো, জানো যে পাভেল ভাইয়া ক্লাসগুলো কিভাবে নেয়, আমার পিডিএফ গুলোও দেখছো। বা বিশ্বাস করো তোমরা ফ্রি ক্লাসে আমার জাস্ট ধরো আমি যদি বলি আমার জাস্ট তোমরা 20%-এর মতো আমার মানে কি বলবো ম্যাটেরিয়াল গুলো পাইছো, আমার আইসিডি ক্লাসের ম্যাটেরিয়াল তোমরা 20%-এর মতো পাইছো। মানে ধরো পিডিএফ বলো বা যা কিছুই বলো, আমার পড়ানো বলো, সবকিছু তোমরা ফ্রি ক্লাসে 20% পাইছো। বাকি 80% কি ভাইয়া? বাকি 80% ম্যাটেরিয়াল কই? বাকি 80% ম্যাটেরিয়াল ভাইয়া এগুলো জমানো থাকে আমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য। কারণ এখনই যদি তোমাদেরকে সবকিছু দিয়ে দেই, তোমাদের মাথার মধ্যে থাকবে যে ভাইয়া এত কিছু কিভাবে মনে রাখবো এই সেই। তো এই জন্য আমি জাস্ট এই 20% দিয়ে তোমাদের বেসিকটাকে আগে স্ট্রং করি। বেসিক মানে ধরো বেস, তোমাদের বেসটা স্ট্রং করে, আইসিডির বেস। তারপরে এর উপর আমি বিল্ডিং করা শুরু করব। মানে কি তোমাদেরকে আইসিডি যে গুরুত্বপূর্ণ যে ম্যাজিক টপিক এগুলো তোমাদেরকে দেওয়া শুরু করব। তো এই সকল কিছু তোমরা পাই যাবা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0-তে। অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে ভাইয়া ফাইনাল রিভিশন ব্যাচ জিনিসটা কি? আমি ক্লাসে আরেকবার বলছিলাম, আগেও বলছিলাম ভাইয়া বিশ্বাস করো, ধরো এই আইসিরিজ আমি পড়াইতেছি, ধরো ফ্রি ক্লাসে বা স্বপ্নপুর প্রিমিয়াম ব্যাচে কি করতেছি, ধরো কালকে আমি টপোলজি পড়াইছি, আজকে আমি চ্যাপ্টার 2 এর এমসিকিউ পড়াই দিছি। কারণ কি? কারণ আমি ধরে নেই যে তোমরা মোটামুটি তোমাদের আইসিআই কমপ্লিট, আমি ধরে নেই। এখন তোমাদের মধ্যে অনেকেই আসো যে ভাইয়া কনফিউশনে আসো যে ভাইয়া আমার সিলেবাস এত পার্সেন্ট এখনো শেষ হয় নাই, আমি কি করব? আমি যদি সকল কিছু একটা গুছানো আকারে পাইতাম আমার জন্য সুবিধা হইতো। তো এই জন্য আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 হচ্ছে একদম পারফেক্ট। সেখানে কি? সেখানে তোমাদের আইসিটি সম্পূর্ণ টপিক আমি শেষ করে দিব, সাথে শুধু আইসিটি না তোমাদের গ্রুপেরও সব কিছু শেষ করা হবে। একদম গ্রুপের A to Z সম্পূর্ণ সিলেবাস তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত শেষ করা হবে। এইচএসসি 26 যারা আসো ভাইয়া তোমরাও কিন্তু এই কোর্সটা একদম ভর্তি হতে পারো। কেন ভর্তি হতে পারো? কারণ আমরা কিন্তু শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস সম্পূর্ণ সিলেবাস শেষ করব। তো যেহেতু ক্লাসগুলো এইচএসসি 26-এর আগ পর্যন্ত রেকর্ডে থাকবে, এইচএসসি 26
তোমাদের এইচএসসি পরীক্ষার এক পর্যন্ত রেকর্ডেড থাকবে, তার মানে তোমরা কিন্তু চাইলে রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবা। আর এইচএসসি 25-এর অনেকে কিন্তু আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 2.0-তে অ্যাড ছিলা। তোমরা কিন্তু জানো যে ফাইনাল রিভিশন ব্যাচ আমাদের ক্লাসগুলো কেমন সার্ভিস হয়, তোমরা কিন্তু এগুলো জানো। তোমরা এগুলো স্টুডেন্টদের সাথে শেয়ার করবা যে ভাইয়া আমি FRB 2.0-তে ছিলাম, দেখছি যে ভাইরা কেমন ক্লাস নিছে। আর একটা কথা তোমাদের বলে দেবে, তোমরা কি জানো যে এইচএসসি 24-এ মানবিকের জন্য টপ মানে ফার্স্ট যদি প্ল্যাটফর্ম বলি সেটা ছিল আমাদের চলশিকি প্ল্যাটফর্ম। এইগুলো লাইভে আমাদের এক একটা লাইভে 7,000 স্টুডেন্ট, বনিভাই লাইভে 18,000 স্টুডেন্ট লাইভে ছিল। বনিভাইয়ের ক্লাসে 18,000 স্টুডেন্ট লাইভ করছে এইচএসসি 24 ব্যাচে। তো চিন্তা করো যে একদম যদি এইচএসসি 24-এ যেই প্ল্যাটফর্মটা টপ করে, এইচএসসি 25-এ এটার প্ল্যাটফর্ম আরো বেশি তোমাদের সার্ভিস দিবে। তো সবাই যদি ডিসকাউন্টে ভর্তি হতে চাও ভাইয়া, প্রি বুকিং অবশ্যই করে ফেলো। প্রি বুকিং এর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে। অলরেডি 1000 জন স্টুডেন্ট কিন্তু প্রি বুকিং করে ফেলছে, তো অবশ্যই সবাই প্রি বুকিং করে ফেলবা। তো সবাই আশা করি উত্তর দিয়ে দিছো। ভাই উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে বি। উত্তর হবে কি? বি, এসিনক্রোনাস। উত্তর হবে কি? বি। ভাইয়া খেয়াল করো তোমাদের আমি যদি বলি এসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, এসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, এগুলা থেকে 3টা পয়েন্ট মনে রাখবা। 3টা পয়েন্ট এমসিকিউ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট যদি বলি এসিনক্রোনাসের জন্য, এটাতে কি হয় ভাইয়া? এসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সিনক্রোনাস এ ভাই সিনক্রোনাসে কি ভাইয়া? ব্লক আকারে। সিনক্রোনাসে ব্লক আকারে, ব্লক বাই ব্লক। সিনক্রোনাসে ব্লক বাই ব্লক। ভাইয়া এইটা ভুলেও কেউ ভুল করো না। এসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাসে ব্লক বাই ব্লক। আর আইসোক্রোনাস তো এই দুইটার মিশ্রণ, তো কেউ ভুলেও এই দুইটা পয়েন্ট ভুল করবা না, ঠিক আছে? আচ্ছা দেন আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো যে এসিনক্রোনাসের মধ্যে বিরতি সমান না হয়, কিন্তু সিনক্রোনাসের মধ্যে বিরতি সমান। এই যে সমান বিরতি, সিনক্রোনাসের মধ্যে সমান বিরতি, দেখছো? সমান বিরতি, ঠিক আছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। হয়েছে যাদের হয়েছে ভেরি গুড। 5 নাম্বারটা উত্তর দাও। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। ব্রডকাস্টের জন্য কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? যারা ক্লাসটা শেয়ার করো না অবশ্যই কিন্তু শেয়ার করবো, অবশ্যই। ব্রডকাস্টের জন্য কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ নাকি টুইস্টেড পেয়ার কেবল? সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময় দিলাম। হ্যাঁ, বিরতি সমান নয় এসিনক্রোনাস। সবাই বলো, সবাই দ্রুত, বিরতি সমান নয়। জি ভাইয়া। রেডিও ওয়েভ হয় নাই। আচ্ছা, অনেকেরই কনফিউশন হচ্ছে অপটিক্যাল ফাইবার আর মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের মধ্যে দেখি উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে রেডিও ওয়েভ। তার মানে কি যারা অপটিক্যাল ফাইবার বলছেন, মাইক্রোওয়েভ বলছেন, তাদের উত্তর ভুল। উত্তর হবে রেডিও ওয়েভ। ব্রডকাস্টে রেডিও ওয়েভ, ঠিক আছে? এই যে ইউনিকাস্ট জিনিস কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি, এগুলো একটু পড়বা। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর বিস্তারিততে না গেলাম, এগুলো আমরা পরে আলোচনা করব। গ্রুপ SMS কোন মোড? ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই। গ্রুপ SMS কোন মোড? ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। পরীক্ষার হলে আসে, অনেক। গ্রুপ SMS কোন মোড? উত্তর দাও। গ্রুপ SMS কোন মোড? উত্তর দাও। শুক্রবার তাহলে আপনার প্রবলেম আছে? আমার ভাই প্রবলেম, সিঙ্গেল মানুষজনের কি আর প্রবলেম থাকে ভাই? আমরা না করা টিউশন ভাই কি যাবে না, মানে এগুলোর সাথে কমফোর্টেবল না, এই জন্যই নিব না ভাই আরো বেশি। ক্লিয়ার? সবাই বলছে উত্তর হবে ডি মাল্টিকাস্ট। যেমন আমার
এই কিন্তু পিয়াস মনে করো অনেক সাধু দুহা তুলসী পাতা কিছু জানে না, একদম পিচ্ছে মানুষ ভাই, ভাইয়ের মতন একদম ভাই সমতুল্য মানুষ, কিন্তু সামনে দুইটা লাইনে সামনে যদি বয় ক্লিয়ার। আচ্ছা দেখি ভাইয়া এটার উত্তরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে ভাইয়া মাল্টিকাস্ট। এটা কি হবে? উত্তর হবে মাল্টিকাস্ট। যারা যারা এ বলছেন ইউনিকাস্ট, এ রে ভাই গ্রুপ এসএমএস কিভাবে ইউনিকাস্ট হয় রে ভাই? গ্রুপ এসএমএস কিভাবে ইউনিকাস্ট হয়? এটা হবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট জিনিসটা কি? ধরো একের অধিক মানুষের কাছে আমি জিনিসটা পাঠাবো, কিন্তু যাদেরকে আমি অনুমতি দিব শুধুমাত্র তারা ক্লাসটা করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো আমাদের যে বনিয়ামিন পেজে এখন ক্লাসটা হইতেছে, তো এখন এটা হচ্ছে ব্রডকাস্ট। কেন ব্রডকাস্ট? কারণ যে কেউ এই লাইভটা দেখতে পারবে। কিন্তু আমি যদি বলতাম যে আমি শুধুমাত্র তাদেরকেই লাইভে নিব যাদেরকে আমি এসএমএস পাঠাবো, এখন ধরো আমি 100টা স্টুডেন্টের এসএমএস পাঠালাম যে তোমরা শুধুমাত্র ক্লাসগুলো করবা, তখন এটা হয়ে যেত ভাই মাল্টিকাস্ট। অর্থাৎ যদি কোনো অনুমতি দেওয়া হয় তখন এটা মাল্টিকাস্ট। তার মানে গ্রুপে এসএমএস হচ্ছে ভাইয়া মাল্টিকাস্ট। ক্লিয়ার? শিক্ষা প্রতিষ্ঠান ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? উত্তর দাও, উত্তর দাও। শিক্ষা প্রতিষ্ঠান ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়? যারা ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা। যারা প্রি বুকিং করো নাই এখনো আমাদের FRB 3.0 কোর্সের জন্য, ভাই প্রি বুকিং না করলে কিন্তু ডিসকাউন্ট পাবা না, বলে দিলাম। প্রি বুকিং না করলে ডিসকাউন্ট পাবা না। পরে যদি হাত পা ধরেন লাভ নাই, হাত পা ধরলেও লাভ নাই। আর আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 মতো কোনো কোর্স তুমি আর পাবা না। ভাইয়া সবার উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই সবার উত্তর চাই, সবার উত্তর চাই। এই ভাই অপটিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে রেখে তো অপটিক্যাল ফাইবার দেখি। আচ্ছা তোমরা উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো, তোমরা উত্তর দিতে থাকো তাহলেই হবে। অনেকেই কনফিউশন উত্তর, তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউতে অনেকেরই সমস্যা আছে। ভাই উত্তর হবে কি? টুইস্টেড। উত্তর হবে টুইস্টেড। ভাইয়া টুইস্টেড টুইস্টেড কেবল কোনগুলা? সাধারণত আমরা যে ডিশের লাইনগুলো আনি না, ডিশের লাইন কেবল, ডিশের কেবলগুলো এগুলো কি পেঁচানো থাকে না? এই পেঁচানো কেবলগুলোকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে? তো এগুলো আমরা ডিটেলস আমরা ফাইনাল রিভিশন ব্যাচেও পড়বো, তারপরে যদি কোনো সময় হয় আমরা পড়বো আর কি, যখন থিওরি ক্লাস পড়বো। তো খেয়াল করো, খেয়াল করো, টুইস্টেড পেয়ার কেবল টোটাল কয় জোড়া তার থাকে? টোটাল 4 জোড়া তার থাকে, টোটাল 4 জোড়া তার থাকে, অর্থাৎ 8টা। 4 জোড়া মানে 8টা, টোটাল 4 জোড়া তার থাকে মানে 8টা তার থাকে। যার মধ্যে আমার সবচেয়ে কমন রং টুইস্টেড কেবলের, এটা লেখা নাই এখানে, লিখে রাখো। কমন রঙের তার হচ্ছে সাদা, কমন রঙের তার হচ্ছে সাদা, কমন রঙের তার হচ্ছে সাদা। ঠিক আছে? আমাদের FRB 3.0 তে আমি তোমাদেরকে সব দিয়ে দিব, সব তোমাদের যা যা লাগে আইসিটিতে ভালো করার জন্য সব কিছু তোমরা আমার কাছে পাবা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া উত্তর দাও, ফাইবার অপটিক্যাল কেবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়? ভাই এগুলা কিন্তু একটা চিকন সিস্টেম আছে, এগুলো মুখস্থ রাখার টেকনিক, মুখস্থ রাখার টেকনিকগুলো যখন আমরা থিওরি ক্লাস করবো তখন নিব না। এখন তোমরা জাস্ট উত্তর দিবা এমসিকিউ ক্লাস, তাহলে বেশি প্র্যাকটিস করাতে পারবো আর কি। ভাই উত্তর দাও, আমি একটু সরে দাঁড়াই তাহলে হবে। ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়? উত্তর দাও তো ব্রো। হ্যাঁ ব্রো, কমন রং, হ্যাঁ কমন রং সাদা, ইয়েস। রকি, রকি ভাই, ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড, পাভেল ভাইয়া ইজ এ ব্র্যান্ড। ওই যে পুষ্পা মুভির মতো, যারা যারা পুষ্পা সিনেমা দেখছ, কি পাভেল ভাই কি ব্র্যান্ড? পুষ্পা যুগে গানে সালা। যারা যারা পাভেল ভাইয়ার FRB 3.0 কোর্সে আইসিটি ক্লাস করবা, যারা আইসিটি কোর্স করবা, তোমরা আইসিটি পরীক্ষায় যুগে গানে সালা। আইসিটি পরীক্ষায় তোমরা যুগবা না, তোমরা ওই যে স্যারকে শুধু আসতে বলবা, স্যার প্রশ্ন দেন, কো পাবো। ক্লিয়ার? আচ্ছা তো অনেকেই উত্তর দিছ। ভাইয়া উত্তর হবে কি? উত্তর হবে 1500 ন্যানোমিটার। 1500 ন্যানোমিটার ভাইয়া সম্পূর্ণ এই চ্যাপ্টারটা সম্পূর্ণই মুখস্থ, সম্পূর্ণই মুখস্থ। ঠিক আছে? উত্তর কি হবে ভাইয়া? 1500। এই যে খেয়াল করো, খেয়াল করো, এখানে আমার ডিটেলস লেখা আছে, এটাকে বলবো? আচ্ছা বলে দেই, যাও বলে দেই। খেয়াল করো যে ফাইবার অপটিক্যাল কমিউনিকেশনে সত্যিকার অর্থে কাজ করার জন্য আমার 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার লেজার উদ্ভাবনের অপেক্ষা করতে হয়েছিল।
মানে প্রথম যখন ফাইবার অপটিক্যাল কেবলে আমার দরকার ছিল 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার, তবে 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার এই দুই তরঙ্গ দৈর্ঘ্য ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, কিন্তু 1500 ন্যানোমিটারে আমার কি হয়, একচেটিয়াভাবে ব্যবহৃত হয়, মানে সবচেয়ে ভালো আমরা কমিউনিকেট করতে পারি 1500 ন্যানোমিটারের মধ্যে। ঠিক আছে, সবচেয়ে ভালো করতে পারি 1500 ন্যানোমিটারের মধ্যে। তো এই জন্য আমার এখানে এই যে উত্তর হবে কি, তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয় কোনটা, 1500 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা, সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন, উত্তর দাও। সিঙ্গেল কোর অপটিক্যাল ফাইবারে কোরের ব্যাস কত মাইক্রন, উত্তর দাও। এই যে দেখো, যেমন ফাতেমা জোহরা ইফতি, তারপরে আছে আফ্রিদা শশী, ওরা কিন্তু ধরো আমাদের আগের স্টুডেন্ট, এখন না এসে কমেন্ট করতেছে। ভাই আমি তোমাদেরকে বলতেছি যে যারা আমার আইসিডি ক্লাসগুলো করবা, ভাই বিশ্বাস করো আইসিডিতে তোমার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। শুধু তোমাদের কি আমি যেভাবে বলবো তোমাদের ওইভাবে চলতে হবে। তোমরা জাস্ট ভাই ফাইনাল ডিভিশন বা চ্যাপ্টার 3.0 আইসিডি ক্লাসগুলো করবা, দেখবা একদম সব প্রত্যেকটা ক্লাস যখন সিরিয়াল বাই গোছানো আকারে পাবা, দেখবা আইসিডি নিয়ে আর কোনো ভয়ই থাকবে না। তোমাদের অনেক সমস্যা, তোমরা আইসিডি নিয়ে অনেক ভয় পাও, তোমরা আইসিডি নিয়ে অনেক ভয় পাও। তো তার জন্য ডিসকাউন্টের জন্য কিন্তু প্রি বুকিং করতে হবে। অনেকে আমার মেসেজ দাও, ভাইয়া কমাই দেন না একটু, ভাইয়া এই করেন না একটু, ভাইয়া একটু কমাই দেন, ভাইয়া একটু কমাই দেন না। তো ভাইয়া প্রি বুকিং করলে কমানো সম্ভব, প্রি বুকিং না করলে কমানো সম্ভব না, তার জন্য প্রি বুকিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো উত্তর হচ্ছে ভাইয়া, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে সি, 8 থেকে 12 মাইক্রন, 8 থেকে 12 মাইক্রন। খেয়াল করো ভাইয়া, এই যে খেয়াল করো, অপটিক্যাল ফাইবারের বেশ 150 মাইক্রনের মতো হয়, অপটিক্যাল ফাইবারের বেশ 150 মাইক্রনের মতো হয়, তবে ফাইবার কোরের 8 থেকে শুরু করে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। ভাইয়া অপটিক্যাল ফাইবার, খেয়াল করো অপটিক্যাল ফাইবারের কিন্তু দুইটা স্তর থাকে, মাঝেরটা থাকে কোর, মানে টোটাল 3টে স্তর আর কি। মাঝেরটা থাকে কোর, তারপরটা হচ্ছে ক্ল্যাডিং, কোর ক্ল্যাডিং, আর তার উপর আরেকটা যে আবরণটা, রাবারের যে আবরণটা থাকে একটা, সেটাকে বলা হয় জ্যাকেট, সেটাকে বলা হয় জ্যাকেট। তো অপটিক্যাল ফাইবারের 3টে স্তরের মধ্যে কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। ক্লিয়ার? তো কোরের ব্যাস কত, কোরের ব্যাস 8 থেকে 12 মাইক্রন, তখন সেটাকে সিঙ্গেল মোড বলা হয়, যখন 8 থেকে 12 মাইক্রন। ক্লিয়ার? চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো, আর পিডিএফ যদি পাও কখনো তাহলে তো কথাই নেই। তো খেয়াল করো, সিঙ্গেল মোড যেহেতু বলছে তার মানে 8 থেকে 12 মাইক্রন। ক্লিয়ার? আচ্ছা, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবাই উত্তর দাও। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, উত্তর দাও। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, উত্তর দাও। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, উত্তর দাও। এমসিকিউ কত অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভাইয়া, দ্বিতীয় অধ্যায়। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? লাবণী আক্তার বলছে সি, তুলি বলছে সি, আশরাফুল বলছে 2.4 মানে ক, অনেকেই বলছো ক, আনায়া এনে বলছে কুমিল্লার, কেউ আসো, আমি আছি কুমিল্লার, আমি কুমিল্লার ভাইয়া, আমি কুমিল্লার পোলা আগুনের গোলা, আমি কুমিল্লার পোলা আগুনের গোলা। ঠিক আছে, পোলা তো নয় জানো আগুনের গোলা রে, পোলা তো নয় জানো আগুনের গোলা, কুমিল্লার পোলা। আচ্ছা, তো সবাই আশা করি উত্তর দিয়ে দিচ্ছে। উত্তর কি? উত্তর হচ্ছে ভাইয়া সি, 2.45 গিগাহার্জ। এটা কিলোহার্জ, মেগাহার্জ, গিগাহার্জ আর টেরাহার্জ। তো উত্তর হচ্ছে গিগাহার্জ। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করো ব্লুটুথটা কি, ব্লুটুথ সম্পর্কে এখানে যাবতীয় কিছু তথ্য দেওয়া আছে। ঠিক আছে, ব্লুটুথটা কি? ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ কি? ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভেরি ইম্পর্টেন্ট, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? IEEE 802.15, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এমসিকিউ তে 100 আসবে।
100-তে 100, IEEE 802.15, 100-তে 100 কোনো না কোনো বোর্ডে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? ইনফ্রারেড, ব্লুটুথ, ওয়াইফাই নাকি ওয়াইম্যাক্স? উত্তর দাও। পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? ভাইয়া উত্তর দেন। হে ব্রো উত্তর দাও, হে ব্রো উত্তর দাও, হে ব্রো উত্তর দাও। তোমরা কেন উত্তর দাও না? তাড়াতাড়ি উত্তর দাও। আচ্ছা, পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? ভাইয়া পিকোনেট সংশ্লিষ্ট হচ্ছে ব্লুটুথের সাথে। ব্লুটুথ না, ব্লুটুথ। পিকোনেট সংশ্লিষ্ট হচ্ছে কিসের সাথে? ব্লুটুথ না, এখানে বানান ভুল আছে, ব্লুটুথ না ভাইয়া, ব্লুটুথ। ইটস ব্লুটুথ। নীলদাত ব্লুটুথ। পিকোনেট সংশ্লিষ্ট হচ্ছে ব্লুটুথ। আচ্ছা, তো খেয়াল করো ভাইয়া, পিকোনেট নিয়ে এখানে অনেক কিছু বলা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, যে একটা পিকোনেটের মধ্যে 255টা দাস নোট থাকতে পারে এবং 7টা ব্যতীত অন্য সবগুলা নিষ্ক্রিয়। একটা পিকোনেটের মধ্যে 255টা দাস নোট থাকতে পারে, যার মধ্যে 7টা শুধুমাত্র কি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, আর বাকিগুলা নিষ্ক্রিয়। ক্লিয়ার? আচ্ছা চলো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়্যারলেস পার্সোনাল, ওয়্যারলেস লোকাল, ওয়্যারলেস ক্যাম্পাস এরিয়া নাকি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া? উত্তর দাও তো, উত্তর দাও। ভাই সিঙ্গার, ভাই ইয়েস আমি সিঙ্গার। আমি হচ্ছে ওই যে ছোট রুম থাকে না একটা বাসার, ছোট রুম, ওই ছোট রুম সিঙ্গার আর কি। এখানে অনেকেই আসো যে আমার মতো, অনেকেই সিঙ্গার, অনেকেই ধরো পরিবারের চাপে পড়ালেখা করতে করতে অনেক কিছু হয়ে গেছো আর কি। আমি এরকমই, আমি ওই রুম সিঙ্গার আর কি। কোন রুম সিঙ্গার বুঝে নিও। অনেকে আমার মতো আসো, অনেক রুম সিঙ্গার, অনেক আমার থেকে অনেক সুন্দর সুন্দর গান গাও। আচ্ছা উত্তর দাও ব্রো, উত্তর দাও। ব্লুটুথ না, ব্লুটুথ। ইয়েস, রংফুলি, ইটস ব্লুটুথ। একসাথে 2টা ক্লাস চলতেছে। কিসের একসাথে 2টা ক্লাস চলতেছে ভাইয়া? আচ্ছা, উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথটা কি? ওয়্যারলেস লোকাল এরিয়া, সরি ওয়াইফাই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। মনে রাখবা, ব্লুটুথ ইটস ব্লুটুথটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া, ওয়াইফাই ওয়্যারলেস লোকাল এরিয়া, ব্লুটুথ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া, ওয়াইফাই ওয়্যারলেস লোকাল এরিয়া। এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? উত্তর দাও তো। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? উত্তর দাও। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? উত্তর দাও। সবাই উত্তর দাও তো ভাইয়া। হয়েছে 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 হয়েছে। হে তোমরা আমার কি শুনতে পাচ্ছ? শুনলাম তোমরা নাকি ক্লাস করো না। কেন তোমাদের কি ক্লাস ভালো লাগে না? কেন তোমরা ক্লাস করো না? ক্লাসটা তো তোমরা চাইলে শেয়ার করতে পারো, দেশবাসী তো। আচ্ছা, অনেকেই বলছো ভাইয়া উত্তর হচ্ছে ফ্যাক্স। ভাইয়া উত্তর কি? উত্তর হচ্ছে এমএমএস। এটা আগের প্রযুক্তি। এমএমএস প্রযুক্তিটা রিসেন্টলি খুব কম চলে, এটা আগের প্রযুক্তি। আগে এমএমএস, এখন তো ভিডিও লিঙ্ক ভাইরাল হয়। আগে ভাইরাল হতো এমএমএস লিঙ্ক, বুঝছো? এখন তো ভিডিও লিঙ্ক ভাইরাল হয়, ওই যে বিভিন্ন লিঙ্ক যে ভাইরাল হয় না, এখন ভিডিও লিঙ্ক ভাইরাল হয়। আর আগে ভাইরাল হতো এমএমএস লিঙ্ক। তো টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি হচ্ছে এমএমএস।
কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? উত্তর দাও তো। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? উত্তর দাও। কোন প্রজন্মের মোবাইল ফোনে মাংরুং মোর থোমা ভাই, আমি নতুন ভাইয়া, কিছু টাকা দেন ভাইয়া। ফাইল তুমি আমার কিছু টাকা দিয়ে যাও ভাইয়া, পারলে তুমি আমার কিছু টাকা দিয়ে যাও, তাইলে হবে ভাই। হে ব্রো, দ্রুত তো দাও। আচ্ছা, আশা করি উত্তর দেওয়া যান ভাইয়া। মোবাইল ফোনের প্রজন্মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল ফোনের প্রজন্মের আমার একটা চার্ট আছে, ওই চার্টটা আমার যদি কখনো থিওরি ক্লাস মানে চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস যদি কখনো করে থাকো বা কোথাও পাও, তাহলে ওইখানে আমার চার্ট দেওয়া আছে মোবাইল ফোন প্রজন্ম। অথবা আমরা এফআরবিতে যখন ক্লাসগুলো করব তখন একদম ডিটেলসে আমি পড়াই দিব না, সমস্যা নাই। উত্তর হবে তৃতীয় প্রজন্ম। ভাইয়া এই মোবাইল ফোন প্রজন্ম থেকে তুমি 100 লিখে রাখো, গ্যারান্টি, ওপেন চ্যালেঞ্জ করতেছি, তুমি একটা এমসিকিউ পাবা মোবাইল ফোন প্রজন্ম থেকে, ঠিক আছে? মোবাইল ফোনের প্রজন্ম থেকে তুমি একটা এমসিকিউ 100 পাবা। তো এই যে দেখো এখানে অনেকগুলো চার্ট দেওয়া আছে, এই চার্টটা আমার মানে এইটা থেকে আরো মডিফাই করে সহজভাবে আমরা এফআরবি 3.0 তে দেখবো ইনশাআল্লাহ। তো এফআরবি 3.0 এর জন্য কিন্তু অবশ্যই প্রি বুকিং করতে হবে ব্রো। আচ্ছা, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? দেখছো কতটা গুরুত্বপূর্ণ এগুলো থেকে এমসিকিউ অবশ্যই আসে, অবশ্যই আসে। দেখি উত্তর দাও। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? মোবাইলের কোন প্রজন্ম হতে ব্যবহৃত হয়? উত্তর দাও। উত্তর দাও। আচ্ছা, আশা করি সময় ডান, সময় শেষ। আশা করি উত্তর দিয়ে দিচ্ছ ভাই। উত্তর কি হবে? উত্তর হবে সি, চতুর্থ প্রজন্ম। উত্তর হবে সি, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে, ঠিক আছে? এই যে এখানে অনেক কিছু লেখা আছে, এলটি, লং টার্ম ইভ্যালুয়েশন, এগুলো আমি দেখলাম না এখন, সময় যেহেতু কম। 16 নম্বর উত্তর দাও। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? উত্তর ডান, উত্তর ডান, ডান 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 ডান। হ্যাঁ, আশা করি সময় টাইমস আপ। উত্তর কি? উত্তর হচ্ছে ব্রাউজার। উত্তর হচ্ছে ব্রাউজার। 17 নম্বর উত্তর দাও। 17। একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়? একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়? একটা সুইচ দিয়ে কয়টা ল্যান, দেখেই না, এই যে কয়লা সুন্দরী, এই যে দেখলাম, তুমি তো এটা বলার জন্যই তোমার কমেন্টে রিপ্লাইটা দিতে চাইছিলে। আচ্ছা উত্তর দাও ভাইয়া। একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়? একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়? দ্রুত উত্তর দিবা ভাই। এগুলোতে কিন্তু বোঝানোর তেমন কিছু নাই, এগুলো জাস্ট মুখস্থ বিদ্যা। এই জন্য হচ্ছে জাস্ট স্কিপ করে যাইতে হচ্ছে টানা। যদি চ্যাপ্টার 3 হইতো তাহলে দেখতাম, তখন ঘাম চলে যেত। উত্তর তো দ্রুত উত্তর দাও, দ্রুত উত্তর দাও, দ্রুত দ্রুত উত্তর দাও। ডান, উত্তর ডান, উত্তর ডান। আচ্ছা, অনেকে 17 খ এবং গ বলছো, কিন্তু দুঃখের বিষয় কি জানো? দুঃখের বিষয় একজনেরও হয় নাই। উত্তর হবে একটা সুইচ দিয়ে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। একটা সুইচ দিয়ে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়, ঠিক আছে? একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? উত্তর দাও ব্রো, উত্তর দাও। একই প্রোটোকল বিশিষ্ট, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, একই প্রোটোকল বিশিষ্ট, একই প্রোটোকল, একই প্রোটোকল, একই প্রোটোকল বিশিষ্ট। উত্তর দাও। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?
ভাইয়া আমাদের ফাইনাল রিভিশন ম্যাচ অনেকে বলছো ডিসকাউন্টের জন্য, ভাইয়া ডিসকাউন্ট পাইতে হলে তোমাকে অবশ্যই প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং এর লিঙ্ক দেখো ক্যাপশনে দেওয়া আছে, একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওইখানে গুগল ফর্মটা তুমি যদি পূরণ করো তুমি ডিসকাউন্টের জন্য কি তোমাকে বাছাই করে নেওয়া হবে আর কি, মানে তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ আমি বলছি একটি সুইচ মারা যায়, ভেরি গুড ভাইয়া, উত্তর দিছো, ডান, উত্তর ডান, টাইমস আপ, টাইমস আপ। একই প্রোটোকল বিশিষ্ট যখন বলবে উত্তর কি হবে? উত্তর হবে ভাইয়া বি, রাউটার। একই প্রোটোকল বিশিষ্ট যখন আমি নেটওয়ার্ক যুক্ত করব তখন হবে রাউটার। এখন দেখো আমি যদি বলি এখন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, দেখো উত্তরটা প্রথমটা ছিল একই প্রোটোকল বিশিষ্ট, এখন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক। এখন উত্তর দাও তো কি হবে? এখন উত্তর দাও কি হবে? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হলে কত হবে বলো? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হলে উত্তর কি হবে বলো? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হলে কি হবে বলো? 1 or 3 মারুফ, এভাবে চিটিং করে উত্তর দিলে তো হবে না, সঠিক এক্সাক্ট উত্তরটা লাগবে আমার, এক্সাক্ট। এই যে মঈনুদ্দিন তালুকদারের হয়েছে ভাইয়া, ভেরি গুড, যাদের হয়েছে তাদের তো ভেরি গুড, তোমরা ভাই গুড স্টুডেন্ট। ভাই এটা কি হবে? উত্তর হচ্ছে গেটওয়ে। যখন একই প্রোটোকল বিশিষ্ট বলবে রাউটার, আর যখন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট বলবে তখন গেটওয়ে, এটা দুইটা মনে রাখবা। লাস্ট আজকের ক্লাসের নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলা সংযোগ বিন্যাসকে কি বলে? দেখি বলো তো উত্তর কি হতে পারে? আমি সব পারি ভাইয়া, ঠুমা, তোমার ঠুমা বারে, ভেরি গুড ভাইয়া, তুমি যদি সব পারো ভেরি গুড স্টুডেন্ট, তুমি খুবই ভালো স্টুডেন্ট। লাবণী একদার ও নোট করে কি না করে কমেন্টে বলা লাগে, ওর ইনবক্স নাই, ইনবক্স নাই, ইনবক্স মেসেজ দিবা। আর লাবণী একদার আপু সাবির ভাই কেমন আছে? লাবণী আপু সাবির ভাই কেমন আছে? সাবির ভাইয়া আচ্ছা শেষ উত্তরটা দাও, শেষ আজকের ক্লাসের শেষ উত্তর দেখি। আমার হয়েছে, সাদিয়ার হয়েছে, নাইমেরা হয়েছে, আদিবের হয়েছে। আচ্ছা টপোলজি, উত্তর কি টপোলজি? যারা যারা টপোলজি বলছো উত্তর সঠিক। নেটওয়ার্কযুক্ত কম্পিউটার এবং ডিভাইসগুলোকে বলা হয় টপোলজি। এখন বলেন 20টা থেকে কার কয়টা হয়েছে? 20টা থেকে কার কয়টা হয়েছে? সত্যি কথা বলবা, সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবে কানে নিচে মাইট, মিথ্যা কথা বললে কানে নিচে মাইট। সত্যি করে বলো কার কয়টা হয়েছে, সত্যি করে বলো, সত্যি করে বলো। 30টা হয়েছে। লিপ্তা কানে নিচে এমন একটা দিব ভাইয়া 2 দিন কানে শুনবা না, মাইট দিব। সত্যি কথা বলবা, সত্যি কথা বলবা, কার কতটা হয়েছে বলো, কার কতটা হয়েছে বলো। পলাশের হয়েছে 15টা, গৌরবেরও 15টা, ইস্পার হয়েছে 16টা, আয়শা বিনতার 18টা, 19টা হয়েছে সৃষ্টি, ইসরাত জাহান সৃষ্টির 19টা। তাহলে ফার্স্ট আজকে ইসরাত জাহান সৃষ্টি, সৃষ্টি 19টা, ইসরাত জাহান সৃষ্টি 19টা। আল্লাহর কাছে বিচার দিলাম সত্যি কথা বলছো কি জানে? যদি সত্যি কথা বলে থাকো ভেরি গুড স্টুডেন্ট ভাইয়া, ভেরি গুড। যদি 19টা হয়ে থাকে, যদি 19টা হয়ে থাকে ভাইয়া ভেরি গুড, যদি 19টা হয়ে থাকে ভেরি গুড। যাদের 15টার নিচে হয়েছে, যাদের 15টার নিচে হয়েছে, 20টার মধ্যে 15টার নিচে, 15টার নিচে হয়েছে ভাইয়া তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের সামনে বিপদ আছে ভাইয়া। যদি তোমাদের 15টার নিচে হয় তাহলে তোমরা সাবধান হয়ে যাও ভাইয়া, কারণ বোর্ডের এমসিকিউ এর থেকে বেশি কঠিন হয়। বোর্ড এইচএসসি বোর্ডের এমসিকিউ এর থেকে বেশি কঠিন হয় ভাইয়া, বিশ্বাস করো। আইসিটি এমসিকিউতে পোলাপাইন ফেল করে, ফেল, বিশ্বাস করো তুমি। তো কেউ ভুলেও ভাইয়া এমসিকিউ জিনিসটাকে হেলাই ফেলাই নিও না, ঠিক আছে? আর এই জন্য আমি প্ল্যান করছি তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 মধ্যে এমসিকিউতে তোমাদের একদম 100 গুরুত্ব দিব। যেমন তোমরা কিন্তু দেখছো যে আমি একটা এমসিকিউ বললে একদম ডিটেলসে সবগুলোর উত্তর বলে দিয়েছি। যেমন এই যে একটা এমসিকিউ বললে টপোলজি কি কি সবগুলোর উত্তর ডিটেলসে বলে দিয়েছি, যেমন আরও এমসিকিউ ছিল।
তো সময়ের কারণে আমি দেখাইতে পারি না আর কি। একদম দেখো সবগুলো ডিটেলস। তো ফাইনাল রিভিশন ব্যাচ আমাদের 3.0-তে আরো বেস্ট সার্ভিস তোমরা পাবা ইনশাআল্লাহ। এইচএসসি 26 যারা আছো ভাইয়া তোমরাও কিন্তু অবশ্যই কোর্সটা করতে পারবা এবং তোমরা করলে তোমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট পাবা তোমরা। আর এইচএসসি 25 তোমরা তো জানোই তোমাদের পরীক্ষার আগে একমাত্র অবলম্বন কি হইতে পারে, তোমরা নিজেরা ভেবেচিন্তে নাও, ঠিক আছে। আর ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই প্রি বুকিং করতে হবে, কিন্তু প্রি বুকিং এর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিছি, সবাই চেক করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।